ওটা ছিল কি মেরাজের সম্পর্কে উনি যুক্ত হয়েছিল আসিফ মহিউদ্দিন। তখনই যুক্ত হয়ে তিনি মানে মেরাজ সম্পর্কে যতগুলো হাদিস আছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল না, এই সংক্রান্ত যতগুলো হাদিস আছে মিনার ভাই এই সংক্রান্ত হাদিসগুলাকে মানে অগ্রহণযোগ্য প্রমাণ করছিল। কিন্তু তখন আসিফ মহিউদ্দিন এটা মেনে অগ্রহণযোগ্য নিয়ে বলতে অগ্রহণযোগ্য কার কাছে? অগ্রহণযোগ্য কার কাছে প্রমাণ করেছে? ইসলাম নিয়ে যেহেতু কথা হচ্ছে অবশ্যই ইসলামের কাছে এটা না, না, না। অগ্রহণযোগ্য হবে। ইসলামের কাছে অগ্রহণযোগ্য না। মিনারের কাছে অগ্রহণযোগ্য হইতে পারে, আপনার কাছে অগ্রহণযোগ্য হইতে পারে। কিন্তু ইসলামে তো এটা অগ্রহণযোগ্য না। আচ্ছা ভাই তাহলে দেখান তো একটু কোন হাদিসটা গ্রহণযোগ্য? কোন হাদিসটা গ্রহণযোগ্য মানে এই বিষয়ে তো প্রখ্যাত সব স্কলাররা তাদের তাফসির গ্রন্থগুলাতে পরিষ্কারভাবে এই জিনিসটা বলেছে যে উম্মে আচ্ছা, হানির ঘর থেকে মেরাজ সংগঠিত হয়েছিল। এই জিনিসটা যদি প্রখ্যাত সব স্কলাররা পৃথিবীর সবচাইতে বিখ্যাত যে ইসলামিক স্কলাররা যাদের তাফসির গুলা সারা পৃথিবীতে পাঠ্যপুস্তক হিসেবে পরিগণিত, তাদের কাছে তো এই হাদিসগুলা অগ্রহণযোগ্য মনে হয় নাই দেখেই তারা তাদের গ্রন্থগুলাতে সেই বর্ণনাটা যুক্ত করেছে। তাহলে তাদের কাছে তো সেটা গ্রহণযোগ্য ছিল বলেই তো যুক্ত করেছে। গ্রহণযোগ্য না হইলে তারা কেন যুক্ত করবে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আমি একটু উত্তর দিচ্ছি। এখন আমি আপনার কথাগুলোর ২ টা ৩ টা পয়েন্টে উত্তর দিব। মানে আপনার ইসলাম সম্পর্কে যে ন্যূনতম জ্ঞান নাই, এই বিষয়টা এখন আমি দর্শকদের কাছে উপস্থাপন করব। দেখেন। এই যে এই ১ম কথা ধরনের হচ্ছে এই যে ধরনের এই ধরনের ফাজলামি কথাবার্তা বললে থাপড়ায় তোর কানের পট্টি ফালায় দিমু। দর্শক, আপনাদের কি মনে আছে কিছুদিন আগে বাটপার আসিফ মহিউদ্দিন ইনসাইট জোনের লাইভে এসেছিল? সেই লাইভে সে দাবি করেছিল মিরাজ নাকি উম্মেহানি গাদিয়াল্লাহু আনহায়ের ঘর থেকেই হয়েছিল। কিন্তু সেখানে মুশফিকুর রহমান মিনার ভাই সহি দলিল সহ দেখিয়ে দেন উম্মেহানির ঘর থেকে মিরাজ হওয়া সংক্রান্ত যেসব বর্ণনা আছে সেগুলো সহি নয়, বরং মিথ্যা ও ভিত্তিহীন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই লাইভে বাটপার আসিফ মহিউদ্দিন নিজেই তা মেনে নিতে বাধ্য হয়েছিল যে উম্মেহানির ঘর থেকে মিরাজ হওয়া সংক্রান্ত বর্ণনাগুলো সহি নয়। আসুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। এখানে এই যে স্ক্রিনশটটা আমি ফুটনোটে দিয়েছি, এরপরেই কিন্তু আমি আরো একটা স্ক্রিনশট দিয়েছি তাফসীর ইবনে কাসিরের আরবি তাহকিক থেকে। সামি বিন মোহাম্মদ সালামা এটা তাহকিকটা করেছেন, সেখানে বর্ণনা নিয়ে এসেছি। এখানে যে পরে যে বর্ণনা দেওয়া আছে সেটা আমি লাল রঙে চিহ্নিত করে দিয়েছি। সেখানে হচ্ছে টিকার ভিতরে এই বর্ণনাটা শেষ হয়েছে। তাহকিকের ভিতর দেখেন একটা কথা বলা হচ্ছে, এই এই টিকার ভিতর বলেছে দেখেন, ওয়া আব্দুল আলা বিন আবিল মুসাবির, এখানে বলেছে এরপর বলেছে কাযাব, অর্থাৎ এই যে রাবি যার নাম হচ্ছে আব্দুল আলা বিন আবিল মুসাবির, সে হচ্ছে একজন কাযাব বা মিথ্যাবাদী। তো এই জিনিসটাই তাহকিকের মধ্যে বলা আছে, অর্থাৎ অন্য যে বর্ণনা আছে সেটা আমি তো এটা খেয়াল করেছি বর্ণনা আরো আছে। এই জন্য আমি আরবি তাফসির ইবনে কাসির থেকে তাহকিকটা নিয়ে আসছি যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়। তবে আমি যেহেতু আসিফ সাহেব একটু বিস্তারিত আমি বলেন আমি বুঝতে পারিনি ভাই, আমাকে একটু বোঝায় দেন যে এই যে কালবি যে যদি মানে মুহাদ্দিসদের থেকে বর্জিত হয়ে থাকে সেটা তো কোনো মানে ডিফারেন্স ক্রিয়েট করতেছে না, কারণ আরেকটা বর্ণনাও তো আছে হ্যাঁ, নাকি? সেই বর্ণনাটা দুর্বল। এই যে ওই বর্ণনাকারী আব্দুল আলা বিন আবিল মুসাবির হচ্ছে কাযাব। কাযাব মানে হচ্ছে মিথ্যাবাদী, মানে মিথ্যাবাদী রাবী। আর মিথ্যাবাদী রাবীর হাদিস জয়ীফ হয়। মানে আপনি বলতে চাচ্ছেন এই বর্ণনার সবগুলা রাবি মিথ্যাবাদী মিথ্যুক হ্যাঁ, নাকি? এবং আমি আপনাকে এখানে তো টিকার সংক্ষিপ্ত আছে, আমি আপনাকে আরো বিস্তারিত তাহকিক এখন ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা, আচ্ছা, যেহেতু ঠিক আছে। আপনি ঠিক আছে, বিস্তারিত আপনার আলোচনা, দেখাইতে হবে না। আমি তো আরবি জানি না। আমি বুঝতে না পারব না আমি এখানে আপনাকে কি লেখা আরবিতে না, আছে। আমি আপনাকে ইংলিশে দেখাবো, কোনো সমস্যা নেই। আমি আপনাকে অসুবিধা নেই। ইংলিশে আমি আপনার দেখাবো। কথা অ্যাকসেপ্ট করতেছি। তাহলে তো আর ওইটাতে যেতে হচ্ছে না। আমি বিনীত অনুরোধ করছি, আমি একটু ৫ মিনিট আমি জাস্ট ক্লিয়ার করার জন্য আমি একটু দ্রুত তাহকিকটা দেখাই, আমি বেশি টাইম নিব না। আপনি অ্যাকসেপ্ট করেছেন যে জন্য ধন্যবাদ। এখানে দেখেন ইসলামিক আর্টিকেল হচ্ছে রিগার্ডিং হোয়াট ওয়াজ ন্যারেটেড দ্যাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেন্ট দ্য নাইট ইন দ্য হাউস অফ উম্মে হানি অন দ্য নাইট অফ ইসরা এন্ড মিরাজ। মানে এই যে এই সংক্রান্ত বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে মিরাজের রাতে তিনি ছিলেন, সে সম্পর্কিত যে বর্ণনাগুলো এখানে একটা একটা করে প্রত্যেকটা বর্ণনা তাকে কিন্তু দেওয়া আছে। যেমন দেখেন এখানে মুসনাদে আবি আলার যে একটা বর্ণনা সেটারও বিস্তারিত থাকে। এখানে দেখেন প্রত্যেকটা এখানে দেওয়া আছে। তাবারানির যে বর্ণনাটা এখানে দেওয়া ছিল আল মুজাবুল কাবিরও আছে, অন দ্য অথরিটি অফ আব্দুল আলা বিন আবিল মুসাবির হু সেড, আই হার্ড ইকরিমা সে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা told me the messenger of Allah sallallahu alaihi wasallam stayed with me on the night of Isra. He mentioned the story how he was taken on the Isra. এরপরে এখানে কি দেওয়া আছে দেখেন, ইটস চেইন অফ ট্রান্সমিশন ইজ ফ্লড, মানে এর যে সনদ তার ভিতরে ত্রুটি আছে। এখানে আলোচনা করছে যে এটা তো প্রথমত সহি না, দ্বিতীয়ত এটা হচ্ছে সহি
ভাবে যেটা প্রমাণিত সেটার সাথে এটা কন্ট্রাডিক্ট করে, দ্যাটস হোয়াই এটা মিথ্যা। আমি এটা আসতেছিলাম। আচ্ছা, আপনি ঠিক যদি আছে, আমি আমাকে বুঝতে পেরেছি আপনার পয়েন্ট, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ১ম কথা হচ্ছে যে কোন তাফসীর গ্রন্থে কোন কিছু আসলে সেটা গ্রহণযোগ্য হয়ে যায় না। এটা হচ্ছে ১ম কথা। না, 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 আর গ্রহণযোগ্য না হইলে সেই তাফসীর কারক সেই জিনিসটাকে ইনক্লুড করবে কেন? এটা হচ্ছে ওই তাফসীর গ্রন্থের কিছু উসুল আছে। এখন কথা তাফসীর হচ্ছে যে গ্রন্থের উসুল একাডেমিক আমার ওয়েতে পড়া যদি আছে, তাফসীর গ্রন্থের উসুল আমার পড়া আছে। ইবনে আপনি কাসিরের বলেন তো একটু ভাই তাফসীরে তাফসীর কথা কোন ক্ষেত্রে তাফসীর কথার নেওয়া হয়? মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। ইবনে কাসির যে তাফসীর করেছে সেই তাফসীরে পরিষ্কারভাবে ইবনে কাসির যেই বিষয়গুলা গ্রহণযোগ্য না সেখানে উল্লেখ করে দিয়েছে। সেখানে উল্লেখ করে দিয়েছে যে এই অংশটুকু গ্রহণযোগ্য না, বা এই বর্ণনাটার ভিতরে দুর্বলতা আছে, বা এই বর্ণনাটা সহি না, বা এই বর্ণনাটা জাল। এই জিনিসগুলা ইবনে কাসির থেকে শুরু করে প্রখ্যাত যে তাফসীর গ্রন্থগুলা সেই তাফসীর গ্রন্থগুলাতে এই জিনিসটা পরিষ্কারভাবে দেয়া থাকে। একমাত্র তাবারির যে তাফসীর সেই তাবারির তাফসীরে এই জিনিসটা আছে যে তাবারি লিখেছে যে আমি হাতের কাছে যা হিস্ট্রি অফ তাবারিতে এবং তাফসিরে তাবারিতে এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে যে আমি হাতের কাছে যা পেয়েছি সবকিছু ইনক্লুড করেছি। কিন্তু তাবারির পরে যেই তাফসির গ্রন্থগুলা লেখা হয়েছে যেগুলা সারা পৃথিবীতে বিখ্যাত, সেই তাফসির গ্রন্থগুলা তাবারির গ্রন্থ থেকে যেই জিনিসগুলা তারা সঠিক মনে করেছে, যে জিনিসগুলা তারা শুদ্ধ মনে করেছে, এই জিনিসগুলোর ভিতরে কোনো প্রবলেম নাই বলে মনে করেছে, শুধুমাত্র সেই জিনিসগুলাই তারা গ্রহণ করে। বাটপার আসিফের দাবি অনুযায়ী তাফসিরে তবারি ছাড়া বাকি সব তাফসিরে নাকি শুধু সহিহ বা সত্য বর্ণনাই সংকলিত হয়েছে, এবং সেই যুক্তিতেই সে বলে ইবনে কাসিরে যা কিছু আছে সবই নাকি শতভাগ সত্য। আপনি যে বললেন যে ইবনে কাসিরের তাফসিরের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলা হচ্ছে গিয়ে ইবনে কাসির নিজেই সঠিক মনে করে নাই, কিন্তু হুদাহুদি রাইখা দিছে। এবং কিছু লেখেও নাই এটার নিচে যে এটা সঠিক না। এই রকমের কয়টা আছে, কয়েকটা উদাহরণ দেখান আমাদেরকে। আপনি বলছেন যে মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেই বর্ণনাগুলো আনছে, উনি যদি এগুলো সঠিক না মনে করতো তাহলে কি আনতো কিনা? হ্যাঁ, এবং আপনি ইব বলেছেন যে সঠিক না এরকম বর্ণনাও নাকি ইবনে কাসির এনেছেন। কিন্তু হ্যাঁ, নিচে হ্যাঁ, লিখে দেন আমি নাই। যুক্ত ক আমি আমি যুক্তি দিচ্ছি আপনাকে এবং প্রমাণ সহকারে আপনাকে হ্যাঁ, আপনি মানে আমাদেরকে বুঝাই সেটা দিচ্ছি। একটু দেখান আগে, সেটা একটু দেখান। হ্যাঁ, ইবনে কাসিরের মধ্যে এটা সঠিক কথা যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যখন কোনো বর্ণনা আনেন, যদি কোনো বর্ণনা উনার কাছে প্রমাণ থাকে যে এটা দুর্বল, তাহলে তিনি এই বর্ণনাটার উল্লেখ করে দেন যে এই বর্ণনাটার মধ্যে এই রাবী আছে, এই রাবীর মধ্যে দুর্বলতা আছে কিংবা এই রাবীটা মাতরুক। এই বিষয়টা উনি উল্লেখ করে দেন। কিন্তু এমন অনেক বর্ণনা আছে যেগুলোর কাছে উনার কাছে প্রমাণ ছিল না। উনি জাস্ট বর্ণনা করছে, উনার এটা দায়িত্ব যে কোনো কিছু উনার কাছে যেটা থাকবে, উনি সেটা বর্ণনা করবে। যেটা জাকারিয়া স্যার বলল। যে কিন্তু মানে কোন কিন্তু কিতাবের মধ্যে ওনার যখন কোন উনি বর্ণনা যদি আসে, ভাই কথার ওয়েট, মাঝখানে ওয়েট, কথা ওয়েট, বললি না, ওয়েট, দাঁড়ান ওয়েট, শেষ ওয়েট, করতে দাও। আবার আমার তো প্রশ্ন আছে। অবশ্যই কথার মাঝখানে কথা বলবো। ওই যেই বর্ণনাটা ইবনে কাসির সঠিক মনে করছে শুধু সেইগুলাই তো ইবনে কাসির রাখছে। নাকি ইবনে কাসির জাল মনে করার পরেও, ইবনে কাসির যদি জাল মনে করছে তারপরেও কি ইবনে কাসির রাখছে সেইটা আমি জানতে চেয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমি ওটাই বলতেছি আপনাকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওটা সঠিক মনে করছে, মানে চেইনটা সহি কিনা এইটার উপর ডিপেন্ড করে উনি ওই বর্ণনাটা আনে নাই। উনি উনার কাছে দায়িত্ব ছিল যে এই বর্ণনাটা উনি উনার এই তাফসীরের মধ্যে জিনিসটা রেফারেন্স পৌঁছায় দিবেন। রেফারেন্স সহকারে দেখান, রেফারেন্স ওই তো সহকারে ওটাই বলল, দেখান। জাকারিয়া স্যার তো ওটাই বলল। না, না, রেফারেন্স সহকারে এই জিনিসটা দেখান, যে এই জিনিসটা আপনি বললেন যে উনি হ্যাঁ, সহকারে সবকিছু আনছে সেটা একটু দেখান। ইবনে কাসির কোথায় বলছে যে আ আমি এমনি সবকিছু আনছি। এই রকমের কোথায় লিখছে ইবনে কাসির সেটা একটু বের করে সবকিছু দেখান। আনছি তো আমি বলি নাই। আমি জাস্ট আমি কি বলছি আদৌ কি বুঝছেন? আপনি বলেন তো দেখি কি বলছি আমি? ফারাজ ভাই উনি কি বলল? এই লোক কি বলল একটু আরে আপনি ফারাজরে তো শুনছেন? জিজ্ঞাসা করিনি। আপনার আরে চুপ থাক! বান্দর কোথাকার! চুপ থাক! তোরে বলো। কথা বলতে বলছি মাঝখানে। বান্দর কোথাকার! ফারাজ ভাই কি বলল সে একটু বলেন তো? আসিফ ভাই, আমি যতদূর শুনলাম উনি বললো যে ইবনে কাসির যেটাকে সঠিক মনে করছেন ওটাও আনছেন, যেটাকে মানে সহি মনে করেন নাই ওইটাও আনছেন ডকুমেন্টেশনের জন্য, আচ্ছা, এরকম কিছু তাহলে একটা বলেছেন। তাহলে এই রেফারেন্সটা ইবনে কাসিরের গ্রন্থ থেকে দেখাইতে হবে যে যেটাকে আমি সহি মনে করি নাই এটাও আমি মানে কোনো ধরনের কোনো ডকুমেন্টেশনের নোট জন্য নিয়ে ছাড়াই, আসছি। কোনো নোট ছাড়াই আমি দিয়ে দিচ্ছি। এটা আপনি বের করে দেখান ইবনে কাসির থেকে। এটা তো ভাই বের করে দেখানোর কিছু নেই। এটা তো জাস্ট একটা বেসিক নলেজ আমি ভাই। এটা তো এইটাই হাদিসের একটা এইটাই বেসিক জানতে নলেজ। চাচ্ছি। এই যে এই ইবনে না, কাসিরের উনি সম্পর্কে যে আসিফ ভাই আপনার কথাটা কাছে যে বলছেন, জানতে চাচ্ছে, আসিফ ভাই জানতে চাচ্ছে যে আপনি যে ক্লেমটা করলেন, আপনার কাছে যেটা বেসিক নলেজ, নলেজটা তো কোথাও না কোথাও থেকে তো আপনি তো নিশ্চয়ই গ্রহণ করেছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি বলতে চাচ্ছেন যে ইবনে কাসির ডকুমেন্টেশনের জন্য সহি এবং নন সহি সকল বর্ণনা নিয়ে আসছেন ডকুমেন্টেশনের জন্য বা যেটার জন্যই হোক, এই জিনিসটাই
যে আপনি কোথা থেকে জানলেন ওইটার রেফারেন্সটাই আসিফ ভাই চাচ্ছে। আচ্ছা, আমি ইবনে আপনাকে ইবনে আসিফ হাজার ভাই থেকে দিলে হবে যে না? কি দিতে যাচ্ছেন কাসির একটু নিয়ে বলেন তো ভাই? আলোচনা দাঁড়ান হচ্ছে। আসিফ ভাই একটা সেকেন্ড। কি দিতে যাচ্ছেন আপনি? কিসের রেফারেন্স দিতে যাচ্ছেন? আমি ওই রেফারেন্সটাই দিতে চাচ্ছি যে মানে যারা আরকি কোনো ন্যারেশন কোট করে, তারা এইজন্য মানে ন্যারেশনটা যদি দুর্বল হয়, তারা এইজন্য এটা কোট করে না যে উনার কাছে ওটা সঠিক। উনি জাস্ট ডকুমেন্ট করার জন্য বিষয়টা নিয়ে আসে। উনার কাছে দায়বদ্ধ থাকে যে ইবনে রাসূলের কাসির বর্ণনা ভাই, যার ওটা ভাই, উনার কাছে যেটা ভাই আছে, একটু সেটা একটু সঠিক হোক একটু বা ভুল হোক, আমরা সেটা উনি পৌঁছায় আমরা দেন। আরেকটু ক্লিয়ার হই। আমরা আরেকটু ক্লিয়ার হই। যেটা আপনি বললেন একটু আগে যে ইবনে কাসির তার তাফসির গ্রন্থ লেখার সময় সকল ধরনের রেফারেন্স নিয়ে আসছেন, সহি হোক বা জাল হোক বা দইফ হোক দুর্বল হোক, সকল ধরনের রেফারেন্স নিয়ে আসছেন শুধুমাত্র ডকুমেন্টেশনের জন্য, এবং নিচে কোনো নোটও দেন নাই যে এটা এই বর্ণনাটা জাল। আপনার এই ক্লেমটা আপনি কোথা থেকে পড়েছেন শুধুমাত্র অতটুকুর রেফারেন্সটাই আমরা চাচ্ছি, অতটুকুরই ডকুমেন্টেশন আপনি চাচ্ছি যে এটা আপনি কোথা থেকে পড়েছেন, কোথা থেকে জেনেছেন। আচ্ছা, ঠিক আছে। এইটুক আপনি দেখাইতে পারলে নিজে যে আমি ক্লেমটা আমি হার মেনে যাবো ফারাজ ভাই। এইটুকুই কথা থেকে দেখাতে পারবো না। আচ্ছা, আমি ঠিক ভাই আছে, আমি আমি দেখাচ্ছি, শুধু আমি এটাই দেখাচ্ছি জানতে চাচ্ছি আপনাদেরকে। যে ইবনে কাসির তার তাফসির গ্রন্থ সম্পর্কে বইলা দিছে যে আমি আমার এই তাফসির গ্রন্থটা লিখতেছি, এটার ভিতরে যা পাইছি আমি ডকুমেন্টেশনের জন্য সবই আমি ঢুকাই দিছি তাফসির গ্রন্থে, এবং নোটও দেই নেই যে এটা জাল নাকি জয়ীফ, এই নোট টোট না দিয়ে আমি সবই যা পাইছি ডকুমেন্টেশনের জন্য সব ঢুকাই দিছি এটার ভিতরে। এই রকমের কথা যদি ইবনে কাসির বইলা থাকে তাহলে তো বিরাট একটা ঘটনা ঘটবে, এটা একটা বিস্ফোরণ ঘটবে। আমরা সেই রেফারেন্সটা দেখতে যাচ্ছি ইবনে কাসিরের লেখা থেকে, অন্য কোনো মানুষের লেখা থেকে না। হ্যাঁ, বুঝতে পারছেন কি রেফারেন্স চাচ্ছি? আচ্ছা, আমি বলতেছি। ইবনে কাসির রাহিমাহুল্লাহর আমার একটা কোটেশন সেটা মনে আছে, আমি ওটা বলি। কোন যেটা হচ্ছে বই উনি থেকে? ওনার বইয়ের নাম কি? না, না, আপনার মনে, মনে আমি তো ইবনে কাসিরের রেফারেন্স বানাইতে পারি যে মাও সেতুং নামে যে সুনাহাগা বলদটা যুক্ত হবে, সেটা একটা খাস বলদের ভাই বাচ্চা গালি বলদ। দিচ্ছেন কেন? ভাই গালি হ্যাঁ? দিচ্ছেন কেন আপনি? আমি যদি ইবনে কাসিরের বরাত দিয়ে এই রেফারেন্সটা দেই, এটা তো গ্রহণযোগ্য কোনো রেফারেন্স হবে না। সে কোন বই থেকে বলতেছেন এইজন্য বলতেছি যে সেই বইয়ের নামটা আচ্ছা, আগে আমি একটা বলেন। বইয়ের নাম বলি আপনাকে, ঠিক আছে? এই যে রেফ এই যে তাহকিক এই ইবনে যে ইবনে কাসির, এটা এই বইয়ের যে নাম শুনছেন এইখানে আপনি? এইখানে এই লিংকটা শেয়ার করেন, আমরা একটু স্ক্রিনে শেয়ার দিচ্ছি। তাহকিক ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের তাহকিক আরবিতে যেটা আছে, ওটার নাম শুনছেন আপনি? এইখানে লিংকটা শেয়ার দেন, আমরা স্ক্রিনে শেয়ার দিচ্ছি, আচ্ছা, তারপর আমি আমরা লিংকটা রেফারেন্স। শেয়ার দিচ্ছি। আমি কিছু কথা বলি যে ওই তাহকিকের কিতাবটার মধ্যে ইবনে কাসির তাহকিকের রাহিমাহুল্লাহ। কিতাবের তাহকিকের কিতাবের ভিতরে ইবনে আমরা কাসির বলছে যে আমি রেফারেন্সটা দেখার পরে যা তারপর পাইছি। আলোচনাটা করি। আপনি আগে রেফারেন্সটা দেন, তারপর রেফারেন্সটা আচ্ছা, দেখে ঠিক আছে। আমি আলোচনা আমি তার করতেছি আগে না একটা কিছু। ছোট কথা বলি। মানে ওখানে আর কোনো ছোট ইবনে কথা না, কাসির আর কোনো রাহিমাহুল্লাহ। ছোট বড় কথা শুনতে আরে চাচ্ছি না। কথার আর কোনো মাঝখানে কথা বলতে আর সমস্যা কোনো নেই। ছোট বড় আর কোনো মোটেও ছোট শুনতে বড় কোনো কথাই শুনতে চাচ্ছি না। কোনো কিছুই শুনতে ইন্টারেস্টেড না। আমরা আপনার রেফারেন্স যে দাবিটা করেছেন ওই দাবিটার রেফারেন্সটা দেখে তারপর নেক্সট হ্যাঁ, ওই আলোচনা দাবিটার করতে রেফারেন্স আমি ইন্টারেস্টেড। দিচ্ছি, দাঁড়ান না ভাই। আমি মানে হ্যাঁ, কথাটা সেটা বলতে সেটা শেষ বলার করে পরে, দিতে না দিচ্ছি। না সেটা বলার পরে অন্য কথা বলা যাবে। সেটা দেয়ার পরে অন্য কথা বলা যাবে। ওইটা দেয়ার আগে অন্য কিছুই বলা যাবে না। আমরা আবারও বলে দেই ফারাজ ভাই কি রেফারেন্স চাচ্ছি। ইবনে কাসির তার তাফসীর গ্রন্থ সম্পর্কে বলেছেন যে আমি কিন্তু তাফসীর গ্রন্থটা লিখতেছি, যা পাইছি জাল জয়ীফ হ্যান ত্যান যেমনে কইছে আমি সবই তাফসীর গ্রন্থের ভিতরে, আমার তাফসীর গ্রন্থের ভিতরে ডকুমেন্টেশনের জন্য ঢুকাই দিছি। এই রকমের কথা যদি ইবনে কাসির বলে তাহলে তো এটা বিরাট একটা কাণ্ড হয়। ইবনে কাসিরের মানে পদ্ধতিটাই ছিল এরকম ফারাজ ভাই, যে তাফসীরের পদ্ধতিটাই ছিল এরকম যে আ ইবনে কাসির যেই বর্ণনাগুলাকে সঠিক বলে মনে করছে সেই জায়গায় কিছুই সে লেখে নাই। সেখানে সে বর্ণনাটা লিখছে। এটা আর রেফারেন্সটা যেসব দেন তো একটু, এটা রেফারেন্সটা দেন আপনি। আরে এটা বলদা কোথায় বলছেন? কোথাকার তোরে আগে রেফারেন্স বাইর করতে বলছি। তুই আগে রেফারেন্স বাইর কর। তোরটা তো এগুলো নিয়ে তো আমি ফারাজ ভাইয়ের সাথে কথা বলতেছি। তোর সাথে এগুলো নিয়ে কথা বলতেছি রে বলদা। তুই চুপ করে রেফারেন্স বাইর করে এখানে প্রাইভেট চ্যাটে দে, তারপর তোর সাথে কথা বলবো। ফারাজ ভাই, যেই সমস্ত জায়গাতে ইবনে কাসির মনে করছে যে এই জায়গাটাতে একটা সমস্যা আছে, দুর্বলতা আছে, সেখানে সে পরিষ্কারভাবে উল্লেখ করে দিছে এই বর্ণনাটার ভিতরে সমস্যা আছে, এইখানে সনদে সমস্যা আছে, এইখানে এই বর্ণনাকারী ভিতরে এই সমস্যা পাওয়া গেছে। এগুলা প্রত্যেকটা জায়গাতে ইবনে কাসির এই কারণে ইবনে কাসিরের তাফসীরটা সবচাইতে গুরুত্বপূর্ণ তাফসীরগুলোর ভিতরে একটা। কারণ হচ্ছে ইবনে কাসিরের এই পদ্ধতিটাই হচ্ছে ইবনে কাসিরের একটা ইউনিক বৈশিষ্ট্য। মানে আ আ আরে ভ্যাবা করতেছে তো গাদা কোথাকার, ভ্যাবা করতেছে তো তোর মোবাইল, তুই মানে মিউট করে রাখ। ভাই মহসিন নিয়ে আসেন রেফারেন্স নিয়ে আসেন। হ্যাঁ, আমি নিয়ে আসছি। আমি রেফারেন্সটা নিয়ে আসি, যেহেতু আমার মোবাইল, আমি এখানে স্ক্রিনশট দিতে পারবো না আপনাদেরকে। রেফারেন্সটা বলতেছি, আপনারা বের করেন। তাফসীরে ইবনে কাসির 6 নম্বর খণ্ড 253 পৃষ্ঠা বের করেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। কিসের রেফারেন্স চেয়েছি বলেন তো?
স্পেসিফিকলি ভাই আমি তো এটাই বললাম যে মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে ন্যারেশন গুলো নিয়ে আসছে, স্পেসিফিকলি উনি যেটাতে মন্তব্য করে নাই, এটার মানে তো এটা না যে উনি সেটা সহি মনে করে। ওই মন্তব্যটা, ওই কনফার্মেশনটা উনি ওখানে দিয়েছেন, দেখেন। ফরাজ ভাই, আমি তো এর ভাষাই বুঝতেছি না কি বলতেছে, আমি কিছু বুঝতেছি না তো আমরা কি চাচ্ছি। দেখেন দেখেন, ভাই মাসে আপনি তো বুঝবেন না, ভাই আপনি তো বুঝবেন না এগুলা, আপনি তো বুঝবেন যে কি কেমনে তেনা। মিউট করে রাখি। ফারাজ ভাই, আমি কি চেয়েছি? ফারাজ ভাই, আপনি কি বুঝতে পারছেন? আসিফ ভাই, আপনি চাচ্ছিলেন যে তাফসীর ইবনে কাসির কোথায় মানে কাসিরের পুত কোথায় বলেছেন আর কি, যে আমি জাল জয়ীফ সহি এবং সহি নয় সকল ইয়েই নিয়ে আসছি, সকল ধরনের বিবরণী নিয়ে আসছি, এবং ওটার মধ্যে উল্লেখ করি নাই যে এই বর্ণনাটা জাল, এই বর্ণনাটা জাল না। আপনি এই জিনিসটা চেয়েছেন। এই জিনিসটা চেয়েছি, একদম এক্স্যাক্টলি এই জিনিসটা চেয়েছি, যে ইবনে কাসির তার কোথায় বলেছে এই ধরনের কথা, যে আমি যা পাইছি, জাল জয়ীফ এইটা সেটা হ্যান ত্যান হাসান টাসান যা পাইছি সবই ডকুমেন্টেশনের জন্য আমি আমার তাফসির গ্রন্থে নিয়ে এসেছি, এবং উল্লেখ করা ছাড়াই আমি একটা জিনিস জাল ছিল সেটাকে আমি উল্লেখ করি নাই, উল্লেখ করা ছাড়াই আমি সেটা বর্ণনা ওখানে রেখে দিছি। এই রকমের কথা ইবনে কাসির কোথায় বলছে? এরকমের কথা বলাটা সম্ভব না। কারণ ইবনে কাসিরের তাফসিরের অনন্য বৈশিষ্ট্য এইটা যে ইবনে কাসির এই পদ্ধতিতে এই তাফসির গ্রন্থ লেখেই নাই। আপনি বলেছেন যে ইবনে কাসির এই পদ্ধতিতে তাফসির লিখেছে। এখন এই জিনিসটা ইবনে কাসিরের কোন বক্তব্য থেকে আপনি পেয়েছেন সেইটা আমাদেরকে বের করে দেখাবেন, যে ইবনে কাসির তার তাফসির গ্রন্থ সম্পর্কে বলেছে যে আমি হাতের কাছে যা পাইছি, যা শুনছি মানুষের কাছ থেকে সবই আমি ডকুমেন্টেশনের জন্য ঢুকায় রাখছি, এবং আমি উল্লেখও করি নাই যে এটা জাল বা এটা জয়ীফ, এটা উল্লেখ না করেই আমি ঢুকায় রাখছি ডকুমেন্টেশনের জন্য। এইটা ইবনে কাসির কোথায় বলেছে এইটা চেয়েছিলাম। আমি যেটা কথা বলছি আপনারা ওইটা ঘুরায় পেঁচায় বলছেন আর কি। আপনারা বলছেন যে ইবনে কাসির কি এটা বলছে যে জাল জয়ীফ যা পাইছি তাই নিয়ে আসছি, কোনো নোট দেই নেই, ওটা মানে কোনো মান দেই নেই, এই কথাটা উনি কোথায় বলছে এটা আপনি চাচ্ছেন? জি, এটা কি বলেছেন উনি? যে কোথায় বলেছেন একটু দেখেন। আমি তো আপনাকে বললাম ভাই, রেফারেন্স অলরেডি দিয়ে দিছি, আপনি তো ভাই এখনো মানে ওটা আনতেছেনই না। আমি প্রথমে বলছি এটা, আচ্ছা, ষষ্ঠ ঠিক খণ্ড আছে, আমরা 253 এক্স্যাক্টলি নম্বর পৃষ্ঠাটা আমরা বের করেন ভাই, আমরা আল্লাহর ওইখানে রাস্তায় বের দেখি করেন ভাই। তাহলে ওটা। হ্যাঁ, ঠিক আছে, আসিফ ভাই বের করেন। এখানে তো এরকম কোনো কিছু লেখা নাই যে জাল টাল যা পাইছি সব আমি নিয়ে আসছি, এরকম তো কিছু এখানে লেখা নাই। ভাই আপনি এরপরে তো বুঝবেন আমরা না ভাই, আপনি তো ওটা বোঝার জন্য হ্যাঁ যোগ্যতা হ্যাঁ লাগবে। হ্যাঁ 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 ঠিক আছে, আমাদের যোগ্যতা লাগবে, সেটা আমরা সমস্যা নেই, আমরা সবাইকে। আপনাকে সুযোগ দিব, আপনি বুঝিয়ে দিন এটার মধ্যে কোথায় লেখা আছে। হ্যাঁ, কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, নিচে 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 আরো যান। এই হ্যাঁ, দেখেন কি লিখছে এখানে। কি উপরে লিখছে? বর্ণিত হাদিস সমূহ সম্পর্কে অবগত, জুম করেন জুম করেন। জুম জুম তো যথেষ্ট জুম আছে। ভাই আমার তো মোবাইল দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এটা তো আরো জুম বুঝতে হবে করছি। আপনাকে। হ্যাঁ, বলেন। উপরে বর্ণিত হাদিস সমূহ সম্পর্কে অবগতি লাভের পর যাহার মধ্যে সহি, হাসান ও জয়ীফ সব প্রকারের রেওয়াত রহিয়াছে। এবার বলেন তো ভাই, সব প্রকারের রেওয়াত বলতে কি বুঝেন? জালটা তো এখানে উল্লেখ করা নাই। হ্যাঁ মানে সব প্রকার রেওয়াতের মধ্যে জালও অন্তর্ভুক্ত, এটা তো আপনাকে বুঝতে না, হবে ভাই। জাল অন্তর্ভুক্ত না। হ্যাঁ, সব প্রকার রেওয়াতের মধ্যে জাল ভাই। আরে আরে বলো, সহিহ হাদিসের ভিতরে অনেক ওরে ক্যাটাগরি বলদ রে আছে, বলদ, অনেক সব ক্যাটাগরি। প্রকারের। আরে বলদা কোথাকার, সহিহ হাদিসের ভিতরে ক্যাটাগরি আছে অনেকগুলা, হাসানের ভিতরে ক্যাটাগরি আছে অনেকগুলা, জয়ীফ হাদিসের ভিতরে ক্যাটাগরি আছে অনেকগুলা। জাল হাদিস ইবনে কাসির তার তাফসির গ্রন্থে আনছে নোট ছাড়া, এটা কোথায় বলা আছে? সর্বপ্রকার রেওয়াত বলতে কি বোঝানো হয় এটা আপনি জানেন না সর্বপ্রকার রেওয়ায়াতের ভিতরে জাল হাদিস পড়ে না ভাই। ওরে ভাই, তাহলে রেওয়াত জাল হাদিস কোন রেওয়াতের মধ্যে পড়ে ভাই, কোন? জাল হাদিস যে সে তার তাফসির গ্রন্থে আনছে সেটা বের করে দেখান, যে জাল হাদিসও আমি ডকুমেন্টেশনের জন্য নিয়ে আসছি, জাল টাল যা পাইছি হাতের সামনে সব আমি নিয়ে আসছি। এইটা ইবনে কাসির কোথায় তার তাফসির গ্রন্থ সম্পর্কে বলছে যে জাল টাল যা আছে আমি নোট ছাড়া সব নিয়ে আসছি, নোট দেই নেই যে এটা জাল হাদিস, কিন্তু আমি সেটা নিয়ে আসছি শুধুমাত্র ডকুমেন্টেশনের জন্য। এইটা ইবনে কাসির কোথায় বলছে সেটা বেটা ছাগল, সেটা বের করে দেখা। ভাই আপনি আমাকে বলেন তো রেওয়াত মানে কি? আরে বলো, জাল হাদিস ইবনে কাসির বলছে যে আমি জাল টাল যা পাইছি হাতের কাছে ওরে সব আমি। বলদ রে বলদ, রেওয়াত
এই যে না আর না ফারাজ ভাই। দেখলেন তো দর্শক, যুক্তি, তথ্য, প্রমাণের নামে আসিফ মহিউদ্দিন কী ধরনের বাটপাড়ির ব্যবসা খুলে বসেছে। তার দাবি ছিল তাফসিরে ইবনে কাসিরে যদি কোনো বর্ণনা জাল, জয়ীফ বা হাসান হয় তাহলে সেই বর্ণনার নিচেই নাকি স্পষ্টভাবে তাহকিক উল্লেখ করা থাকে। আর তাই তাফসিরে ইবনে কাসিরে যেসব বর্ণনা শেষে তাহকিক উল্লেখ নেই সেগুলো নাকি সবই সহি। এই দাবির উপর ভর করেই সে মাও সেতুং ভাইয়ের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তাফসিরে ইবনে কাসির থেকে এমন কোনো রেফারেন্স দেখাতে যেখানে ইবনে কাসির নিজেই স্পষ্টভাবে বলেছেন যে তিনি জাল, জয়ীফ বা হাসান বর্ণনাও উল্লেখ করেছেন। মাও সেতুং ভাই ঠিক তাফসিরে ইবনে কাসির থেকেই সরাসরি দেখালেন যেখানে ইবনে কাসির নিজেই স্পষ্টভাবে লিখেছেন উপরে বর্ণিত হাদিসসমূহে সহি, হাসান এবং জয়ীফ সব প্রকার রেওয়ায়েতি হয়েছে। এই রেফারেন্স সামনে আসতেই শুরু হয়ে গেল আসিফ মহিউদ্দিনের তেনাবাজি, আর পুরো লাইভ জুড়ে চলল ব্যক্তিগত আক্রমণ, কটুকথা আর গালাগালি। এই কি নাস্তিকদের তথাকথিত যুক্তি, তথ্য আর প্রমাণ?